আজকের ক্লাসে তোমাদের অ্যালজেব্রার আজকে থার্ড ক্লাস তোমাদের। তো এখানে আমরা স্পেসিফিক দুটো ফর্মুলা নিয়ে ডিসকাস করব এবং সেখান থেকে যে যে ধরনের কোশ্চেন আসে বিভিন্ন এক্সামে সেই কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো আজকে আমরা যে দুটো ফর্মুলা, তার আগে বলে রাখি প্রিভিয়াস ক্লাসে আমরা লাস্ট দুটো ক্লাসে যে সমস্ত ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করেছি অ্যালজেব্রার, সেগুলো অবশ্যই তোমরা একটু রিভিশন দিয়ে রাখবে। কারণ অ্যালজেব্রা পার্ট এমন কিছু টপিক যেখানে তোমাকে রিভিশনটা মাস্ট, এবং ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে কোথায় কোনটা অ্যাপ্লাই করব সেটা আমরা প্যারালাল ম্যাথমেটিক্সের সঙ্গে সঙ্গে কভার করেছি, তো সেটা খেয়াল রাখবে। ওকে, তো প্রথমেই চলে যাই আজকের টপিকের ফার্স্ট যে রুল, যে যদি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার থাকে। আমরা অলরেডি পড়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি পড়েছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সিমিলার এখানে সি যখন রয়েছে, এটার ফর্মুলা বা রুল যদি বলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি আছে যখন আমি সি স্কোয়ার নোট করব, সি স্কোয়ার প্লাস প্রথমটা কি হবে 2ab, আবার 2bc প্লাস 2ca। এই ফরম্যাটে আমি নোট করলাম। এখন যদি তোমাদের মধ্যে কেউ এখন বলো যে স্যার এইটা কিভাবে আসছে সেটা প্রুভ করতে হবে, সেই প্রুফটা আমরা একটু দেখে রাখবো। কারণ দেখো, যদি এ প্লাস বি প্লাস সিটাকে আমি এইভাবে ইমাজিন করছি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে এই এ প্লাস বিটাকে যদি তুমি এক্স ধরো, তাহলে কি হয়ে গেল এক্স প্লাস সি তার হোল স্কোয়ার। তো আলটিমেট আমি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2এক্স সি। তো এখান থেকে এক্স এর ভ্যালু যদি আমি এখন বসিয়ে দিই, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি। তো এই ক্যালকুলেশনটা করতে গেলে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাট অলরেডি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস যা রয়েছে সেটা নোট করব, সি স্কোয়ার প্লাস 2c সঙ্গে এ মাল্টিপল করলে কি হবে 2ac, 2cর সঙ্গে বি মাল্টিপল করলে কি হবে 2bc। তো এটাকে একটু ফরম্যাটে যদি সাজিয়ে নোট করতে চাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তো এই ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে কিছু কিছু জায়গায় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি ইনকেস নাম্বার ওয়ান এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার থাকে, তোমরা ফর্মুলাটা চেঞ্জ কিভাবে করবে? শুধুমাত্র ভাবো যেখানে যেখানে সি রয়েছে সেখানে সেখানে আমি মাইনাস সি ইউজ করব। তাহলে প্রথম এ স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার হবে প্লাস মাইনাস সি তার হোল স্কোয়ার হয়ে গেল প্লাস 2ab প্লাস 2b মাইনাস সি প্লাস 2 মাইনাস সি এ। তো এখন এটা সমান কি বলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো প্লাস সি স্কোয়ারই হয়ে গেল, কারণ মাইনাস সি তার হোল স্কোয়ারের ভ্যালু কি হবে সি স্কোয়ার হবে, প্লাস 2ab। কিন্তু এখানে এসে দেখো প্লাস মাইনাসে মাইনাস 2bc হয়ে গেল মাইনাস 2ca হয়ে গেল। তো দেখো এই না যে এ প্লাস বি মাইনাস সি তার আবার আলাদা করে ফর্মুলা বা সূত্র মুখস্থ রাখবো। যদি কোথাও এইরকম সিচুয়েশন থাকে যে এ মাইনাস বি প্লাস সি বা এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সেটাও তোমরা কিন্তু তোমাদের যে এই ফরম্যাটে যেখানে বি আছে সেখানে মাইনাস বি বসাবো, আর যেখানে সি আছে সেখানে মাইনাস সি বসাবো। বসানোর পর আমরা যে ফরম্যাটটা পাবো সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তো এটা তোমাদের জন্য ক্লাসের হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা নিজেরা ট্রাই করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে আনসার দেবে। এরপর আমি মেন যে ফর্মুলা বা রুলটাকে নোট করলাম সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করব বা একটু অন্যভাবে নোট করব। কি বলা হচ্ছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2টা যদি কমন নিয়ে নিই এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো, তো এখানে আমরা যদি লেট ইমাজিন করো এ প্লাস বি প্লাস সি সমান একটা ডেটা 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা যদি ডেটা 2 হয়, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ
যদি ডেটা 3 হয়, এদের মধ্যে একটা রিলেশন আছে, মানে এই তিনটে পার্টের মধ্যে খুব একটা ক্লোজ রিলেশন রয়েছে। সেই রিলেশনটা কি? তুমি বলবে যে স্যার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। বারবার বলছি যাতে করে এই পড়ানোর মাধ্যমে তোমাদের মুখস্থ হয়ে যায়। তোমরাও নিজেরাও এটা যতবার আমি নোট করছি তোমরাও নিজেরা হাতে একটা পেন নিয়ে খাতায় রাফ পেপারে নোট করতে থাকবে। প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এক্সামে এই তিনটে ডেটার মধ্যে, ডেটা 1, ডেটা 2, ডেটা 3 এর মধ্যে এনি টু গিভেন, যে কোনো দুটো দেয়া থাকবে, ফাইন্ড করতে বলবে আদার ওয়ান, ফাইন্ড আদার ওয়ান। তো তার এক্সাম্পল দিয়ে যদি আমি তোমাদেরকে বলি তাহলে ম্যাথটা কিরকম আসবে সেটা একটু বলে নিই। দেখো কোশ্চেন নাম্বার 1, ইফ a plus b plus c equal to 7 and a square plus b square plus c square equal to ধরে নাও 121, then ab plus bc plus ca equal to কত? দেখো এখানে কি করবে, এখন ব্রেনের মধ্যে তোমার ফর্মুলাটা থাকবে যে এইভাবে, যেটা আমি এক্সাম হলে নোট করব না, আমি শুধুমাত্র এখানে তোমাদেরকে শো করার জন্য নোট করছি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো তুমি এক্সাম হলে ইন এক্সাম কি মাথায় আসবে যে স্যার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে 7 এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 121 প্লাস 2 ইন্টু দিস, যেটা জানতে চেয়েছে, তাই না? তো এখানে এখন এর ভ্যালু যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে কিভাবে ফাইন্ড আউট করতে পারবো? দেখো কোশ্চেন মার্কের জায়গায় বা আমি যদি একটু নোট করে দিই এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 7 এ স্কোয়ার মানে 49 মাইনাস 121, আর এই 2টা মাল্টিপল ফরম্যাটে রয়েছে মানে মাইনাস ডিভাইডেড বাই 2 করে দিলাম, তাহলে আমাদের আনসার কত আসবে? দেখো 121 থেকে যদি 49 মাইনাস করো 72, মানে 70 মাইনাস 72 ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস 36 ইজ ইয়োর আনসার। তো এই যে এ বি ইন্টু বিসি এ বি প্লাস বিসি প্লাস সি এ এর ভ্যালু হয়ে গেল 36 মাইনাস 36। এখানে আরেকটা পয়েন্ট তোমাকে হাইলাইট করে দেবো আমি, যে এখানে ধরে নাও আমাদের একটা কিউবয়েড বা আয়ত ঘন যেটাকে বলা হয়, যার এই যে কিউবয়েড রয়েছে না, যদিও এটা মেনসুরেশনের পার্ট কিন্তু এই টপিকের সঙ্গে একটু কানেক্ট করে দিতে হয় তোমাদেরকে, যে একটা ইট ব্রিক্স যেটাকে রাখা হয়েছে, একটা ইটের এই দিকে লেন্থ থাকে, তার একটা ব্রেথ থাকে, এই দিকটাকে ব্রেথ বলা হয় আর এটাকে হাইট বলা হয়। তার মানে লেন্থ প্লাস ব্রেথ প্লাস হাইট যদি গিভেন দেয়া থাকে, আবার এই যে এটার এই কর্নার থেকে তার ঠিক অপোজিট কর্নারের যে দৈর্ঘ্যটা সেটাকে কি বলা হয়? লেন্থ অফ ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল, যেটার ভ্যালু রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ওকে, যদি ইন কেস এটাও গিভেন দেয়া থাকে, অর্থাৎ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারটা গিভেন দেয়া রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ এই ভ্যালুটা ডেটা 2 গিভেন, ডেটা 1 গিভেন। এখন তোমাকে ফাইন্ড আউট করতে দেবে এইভাবে যে ফাইন্ড দ্য এরিয়া, দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়া। সারফেস এরিয়া কোনটা হয়? দেখো সারফেস এরিয়া হয় 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট, যেটা কিনা আমাদের যে এ বি প্লাস বিসি প্লাস সি এ এই ফরম্যাটটাই এখানে লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ ইন্টু হাইট আর লেন্থ ইন্টু হাইট। তো খুব সুন্দরভাবে আমরা এই জায়গায় পেয়ে গেলাম যে ফাইন্ড দ্য সারফেস এরিয়া 2 ইন্টু দিস, এটাই সারফেস এরিয়া। তাহলে আমরা এই অ্যালজেব্রা পড়তে গিয়ে অ্যালজেব্রার একটা অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় তো অ্যাপ্লাই করা হয়, তাহলে এখানে অ্যাপ্লিকেশন কি হিসেবে বলতে পারো? দেখো সাম অফ 3 ডাইমেনশন,
তার স্কোয়ার ইকুয়াল টু কি হবে, যে ডায়াগোনাল তার কিন্তু স্কোয়ার হবে। এটা যদি ডায়াগোনাল হয় তার স্কোয়ার দিতে হবে, তাই না? ডায়াগোনালের স্কোয়ার প্লাস সারফেস এরিয়া। দেখো এটার এই যে কন্ডিশন, যে ডাইমেনশনের সাম দেয়া রয়েছে, ডায়াগোনাল দেয়া রয়েছে, সারফেস এরিয়া বার করতে দিয়েছে। অনেক সময় এক্সাম হলে গিয়ে স্টুডেন্টরা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে মেনসুরেশন বা পরিমিতি চ্যাপ্টারে সারফেস এরিয়ার ফর্মুলা তো কোথাও এরকম ডায়াগোনাল আর ডাইমেনশনের সাম দিয়ে কোথাও তো পড়ানো নেই। এইরকম ফর্মুলা পৃথিবীর কোনো বইয়েতেই লেখা নেই, নোট করা নেই। তাহলে কি হবে, খুব কঠিন কোশ্চেন পড়ে গেছে? না, কঠিন কোশ্চেন না, মোটেও না। কারণ তোমাকে শেখানো রয়েছে যে এই তিনটে ডেটা যদি দেয়া থাকে, আই রিপিট, বারবার বলছি, খুব খুব এটা ইউজফুল, যে এ প্লাস বি প্লাস সি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই তিনটে কন্ডিশনের যে কোনো দুটো যেখানেই দেয়া থাকবে না কেন, তুমি অন্যটা এই ফর্মুলা বা এই রুলটা ইউজ করে তুমি আনসার দিতে পারবে। তো এটা মাথায় রাখার পর আমি এখান থেকে আরো একটা কোশ্চেন তোমাদের জন্য সলভ করিয়ে দিচ্ছি, নিজে দিচ্ছি, তোমরা নিজেরা কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেবে, যে ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, ধরে নাও 25 অ্যান্ড AB plus BC plus CA that is equal to 100. Okay, then A plus B plus C equal to কত? কুইক কমেন্ট সেকশনে সবার প্রথম কে কমেন্ট করে আনসার দিতে পারে আমি দেখছি। চলো প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে, এটার সলভ বা আনসার কি হবে? এটার আনসার হবে যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার বলেছে, দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে 25 বসিয়েই দিলাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমি প্রুফ পর্যন্ত করেছি এটা কিভাবে হয়। তো দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, 225। এখন এ প্লাস বি প্লাস সি যখন বলবে তোমরা কিন্তু এটা খেয়াল রেখো, প্লাস মাইনাস রুট আন্ডার 225। এখন 225 এর ভ্যালু কত হয়, রুট আন্ডার করলে 15 হয়, অর্থাৎ প্লাস মাইনাস 15। আমি এখানে কোশ্চেনে জানতে চেয়েছি এ প্লাস বি প্লাস সি এর মান কত। তো এখানে যদিও অপশন যেহেতু দিলাম না, তোমরা অ্যাকুরেট আনসার দেওয়ার জন্য প্লাস 15 অর মাইনাস 15 দুটোর মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এখন এক্সাম হলে অপশনে প্লাস 15 দেওয়া থাকলে প্লাস 15 নোট করবে, অপশনে যদি মাইনাস 15 দিয়ে দেওয়া থাকে তাহলে মাইনাস 15 নোট করবে। দুটো একসঙ্গে আলাদা আলাদা অপশনে কখনোই প্রেজেন্ট থাকবে না। ওকে, তো অপশনটা চুজ তোমরা করে নেবে। এরপরে চলে যাচ্ছি আমি নেক্সট ফর্মুলায়। দুটো ফর্মুলা নিয়ে আজকে বলেছি ডিসকাস করব। পরবর্তী ফর্মুলা কি সেটা দেখো, বলা হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC ইকুয়াল টু কত হবে, বা এদের মধ্যে রিলেশন কি হবে। এটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে কি হবে, প্রিভিয়াস ক্লাসে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়েছি, বা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা পড়েছি, বা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়েছি, এ টু জেড এই সমস্তগুলো থেকে ম্যাথমেটিক্সও আমরা প্যারালাল সলভ করেছি। তো এখন এটার ফর্মুলা বা রুল কি হবে সেটা একটু দেখে নাও। এটা সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন এটাকে আমি আবার একটু সাজিয়ে নোট করতে চাইছি। সাজিয়ে যদি নোট করতে চাই এই পার্টটাকে, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে বাকি পার্টটাকে যদি রাখতে চাই তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC
ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ডেটা ওয়ানের সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ ডেটা টু থেকে ডেটা থ্রি মাইনাস করে দিয়ে মাল্টিপল করব, এ বি প্লাস বিসি প্লাস সি এ। মানে দেখো ডেটা ওয়ানের সঙ্গে ডেটা টু আর ডেটা থ্রির যে মাইনাস করে মাল্টিপল করবো, এটাই ভ্যালু দিচ্ছে। তো এখন আমাকে এখানে এক্সাম হলে কোশ্চেনগুলো এখান থেকে কিভাবে আসবে, কি প্যাটার্নে কোশ্চেনগুলো আসে, তার যদি আমি একদম সিম্পল যদি কোশ্চেন দিতে থাকি, বেসিক থেকেই কোশ্চেন আসে যদিও, যে ইফ সেম টু সেম আগে যেভাবে পড়ানো রয়েছে সেই ডেটাই দেওয়া থাকবে, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10 অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, ধরে নাও সাপোজ 50, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান কত। এখন এই কোশ্চেনটার ক্ষেত্রে প্রবলেম যেটা হয়ে গেল, যে আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা যদি নোট করতে চাই, যে এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি তার ভ্যালু 10 বসালাম, ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু 50 বসিয়ে দিলাম, মাইনাস তারপরে এখানে কি বসাবো আর কিন্তু কিছু ডেটা আমি খুঁজে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমাকে এই যে এখানে যে ডেটাটা বসাতে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার ডেটা পাবো কিভাবে? একদম আজকের ক্লাসের শুরুতেই বললাম, যদি এ প্লাস বি প্লাস সি থাকে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যে কোনো দুটো ডেটা থাকলেই, ডেটা ওয়ান ডেটা টু ডেটা থ্রির মধ্যে যে কোনো দুটো ডেটা থাকলে অন্যটা আমরা খুব সহজে ক্যালকুলেশন করে নিতে পারি। সে কোথা থেকে নিতে পারি? এই যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখানে যদি আমরা এখন বসাতে থাকি যে স্যার 10 স্কোয়ার ইকুয়াল টু, এই লাইনটা কিন্তু এক্সাম হলে নোট করবে না, ডাইরেক্ট এক্সাম হলে নোট করবে এই লাইনটা ইন এক্সাম, যে 10 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত 50 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখান থেকে যদি আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এ অলরেডি ক্যালকুলেট করা শিখেছি আমরা, কত হবে 100 মাইনাস 50 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 25, তাই তো? তো এখন আমরা এই ডেটাটা পেয়ে গেলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ, যে ডেটাটা এতক্ষণ মিসিং ছিল উইথ দ্য হেল্প অফ রুল 1। তো এখানে আমরা যদি 25 বসিয়ে দিই তাহলে আমাদের আনসার কত আসছে, 10 ইন্টু 50 মাইনাস 25 কত হয় 25, দ্যাটস ইকুয়াল টু 250 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে তাহলে তোমাকে যে কোনো দুটো ডেটা দেওয়া থাকবে, কিন্তু 3 নম্বর ডেটাটা ফর্মুলা 1 বা রুল 1 থেকে ফাইন্ড আউট করে তারপরে এখানে বসাতে হবে। এই ছোট্ট একটা ট্রিক্স তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। যদি তুমি ভুলে যাও যে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcটা ফাইন্ড আউট করতে গেলে এই তিনটে লাগবে, যে কোনো দুটো দেওয়া রয়েছে, একটা কি করব, তাহলে তুমি কনফিউশনে পড়ে যাবে। এখন নোট করে রেখো, অনেক বই বা অনেক জায়গাতেই নোট করা থাকবে, দেখবে এই ফর্মুলাটাকে আরো রিঅ্যারেঞ্জ করে বিভিন্ন রকম ফর্মুলায় কনভার্ট করা হয়েছে। কোথাও বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে অমিট করে দেওয়া হয়েছে, কোথাও বা এ বি প্লাস বিসি প্লাস সি এটাকে অমিট করে দেওয়া হয়েছে। আই থিঙ্ক সেই প্রসেসের থেকে তোমাদেরকে এই দুটো স্টেপে যেভাবে আমি শেখালাম সেই প্রসেসটা ফলো করবে, তোমাদের অ্যাকিউরেসি ঠিকঠাক থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ব্রেনের প্রেশারটাও কম থাকবে। কোনো রকম এই যে এত কিছু একটা ছোট্ট জায়গা থেকে যেটা শর্টে করা যাবে সেটা কমপ্লিকেটেড কেউ করবে না, আমি ওয়ার্ন করে দিলাম। কারণ অনেকেই বেশি স্মার্টনেস ভাবে এক্সামে অ্যাপ্রোচ রাখতে গিয়ে এখানে 3 জায়গায় 4 5 এইসব নোট করে বসে থাকে, ভুল হয়ে যায়। সেই ভুলটা থেকে অ্যাভয়েড করার জন্য আমি বারবার বলে দিলাম যে প্রথমেই এই ধরনের কোশ্চেনগুলো তুমি ডাইরেক্ট এখান থেকে যে ডেটাটা মিস আছে সেই ডেটাটা ফাইন্ড আউট করে নাও, তারপরে ডাইরেক্ট এখানে বসাবে। কখনোই তুমি এক্সাম হলে এই ফর্মুলা নোট করতে যেও না। তো এটা করার পর তো তুমি ডাইরেক্ট এটা এই 4টে লাইন তোমাকে আনসারটার জন্য সলভ করতে হবে। তো 4টে লাইন করতে ম্যাক্সিমাম 15 সেকেন্ড সময় লাগবে, 15 সেকেন্ড। ওকে, তো এরপর চলে যাচ্ছি এই যে ফর্মুলাটাকে, এই ফর্মুলাটাকে আমি আরো একটু মডিফাই করব।
তার আগে যদি কারো এখান থেকে কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা হ্যান্ড রাইজ করবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার রাখবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। এক্সাম হলে হুবহু যে স্যার এখানে 10 দিয়েছে বা 50 দিয়েছে এই রকমই কোশ্চেন কোথাও আসবে না, কারণ এক্সাম হলে গিয়ে এটা হয়ে গেল 14, এটা হয়ে যাবে হয়তো 60, ডেটা চেঞ্জ হয়ে যাবে। তো কনসেপ্টটা মেন, বারবার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে। এরপরে আসছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু আমরা পড়লাম a প্লাস বি প্লাস সি ইন্টু অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, তাই তো? এখন দেখো তোমাদেরকে বলে দেয়া হচ্ছে যে চলো তুমি এইরকম ফাইন্ড আউট করো। একটা ম্যাথ দিয়ে দিই, সেখান থেকে আমি তোমাদেরকে শর্ট আউট করতে দিচ্ছি প্রবলেমটা। যে ধরে নাও 50, আচ্ছা একটু বড় ডেটা দিই, 320 কিউব প্লাস 321 এর কিউব প্লাস 322 কিউব মাইনাস 3 ইন্টু 320 ইন্টু 321 ইন্টু 322, এর ভ্যালু কত হবে তোমাকে এক্সাম হলে জানতে চাওয়া হবে। তো এর ভ্যালু কিভাবে তোমরা ফাইন্ড আউট করতে পারো সেটা দেখো। তো প্রথম তোমরা যদি এখন 320-র কিউব করতে চাও বা 321-এর কিউব ভ্যালু করতে যাও, তারপরে অ্যাডিশন, এইসব করতে গেলে অনেক টাইম নিয়ে নেবে। এবং তোমরা যদি এখন এটাও বড়জোর এই ফর্মুলা আইডেন্টিটিটা চিনতে পেরেছো যে স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব রয়েছে মাইনাস 3abc, এই তো ফর্মুলাতে ম্যাচ হয়ে গেছে স্যার, আমরা ফর্মুলাতে বসাবো। সেক্ষেত্রে কি হবে, 320 প্লাস 321 প্লাস 322 ইন্টু অফ 320 স্কোয়ার, 321 এর স্কোয়ার, 322 স্কোয়ার, এই যে স্কোয়ার করা বা পরের স্টেপে গিয়ে 320 ইন্টু 321 এইটাও ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম দেখতে এটা সিম্পলিফিকেশনের ম্যাথ, অ্যালজেব্রা মানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন। তো আমি তোমাদেরকে সেই জায়গার সঙ্গে কানেক্ট করাচ্ছি যে এই ম্যাথটাই যখন তুমি সলভ করতে যাবে, চিনতে যদি পারো আইডেন্টিটি যে এটা একটা অ্যালজেব্রিক ফর্মুলাকে ইউজ করতে পারবো, তারপরেও সেই ফর্মুলাটাকে ইউজ করতে গিয়ে আমরা প্রবলেম ফেস করব। তো সব থেকে বেটার হবে এই ফর্মুলাটাকে আমরা এখন মডিফাই করব। তো ফর্মুলাটাকে মডিফাই করতে গিয়ে আমরা যেটা করব যে এটাকে 2 দিয়ে মাল্টিপল করব। এখন 2 দিয়ে মাল্টিপল করাটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলতে চাই। ধরে নাও যে 5 ইন্টু 4 রয়েছে, তার সঙ্গে আমি 2 মাল্টিপল করতে চাইছি। তো এই দুটো গুণ আকার প্রোডাক্ট আকারে যখন থাকছে, এখন 2 দিয়ে মাল্টিপল করতে চাইলাম, কেউ বলতে পারো স্যার 4 5 20, তার সঙ্গে 2 গুণ করলাম 40 হবে। এখন কেউ আবার এটাও বলতে পারো তো যে স্যার 5 2 5 ইন্টু 2 কত হয়, 10 হয়ে যায়, আর এখানে 4, তার মানে আমি প্রথমে 10 করলাম, তারপর 4 করলাম, নেক্সট 40, একই ব্যাপার। বা আবার কেউ বলতে পারে যে না স্যার আমি 5 আর 4 আর 2টাকে একসঙ্গে মাল্টিপল করে নিই, তাহলে 5 এর সঙ্গে 8 মাল্টিপল করলাম 40। কেন, যখন এই প্রোডাক্ট আকারে থাকবে যে কোনো দুটো জিনিস এ বি প্রোডাক্ট আকারে রয়েছে, এখন 2 দিয়ে যদি মাল্টিপল করা হয় আমি 2টাকে হয় 2a ইন্টু বি করতে পারি, অথবা a ইন্টু 2b করতে পারি। এটা একটা বেসিক কনসেপ্ট, ছেলেরা প্রচণ্ডভাবে ভুল করে। কোথায় ভুল করে না, এটার সঙ্গে গুলিয়ে ফেলে যে a প্লাস বি ইন্টু 2 আছে। তো এটার মানে কি, a প্লাস বি ইন্টু 2 মানে 2a প্লাস 2b। এই যখন মাঝখানে প্লাস সিম্বল থাকবে তখন দুটোতেই 2 গুণ করতে হয়, আর যখন গুণ চিহ্ন থাকছে তখন যে কোনো একটার সঙ্গেই থাকবে। কেন, ধরে নাও যদি এই রকম হয় 5 প্লাস 4 ইন্টু 2, তখন তুমি কি করবে, 4 আর 5 9, তার সঙ্গে 2 গুণ করলে 18 হয়, তাই না? এখন কেউ যদি করো না স্যার আমি শুধু 5-এর সঙ্গে 2 গুণ করবো আর 4টাকে যোগ করব, তার কিন্তু আনসার আসবে না, কখনোই আসবে না, তার ক্ষেত্রে 14 চলে আসছে। তো এই গল্পটা ভালো করে জেনে রাখবে যে প্লাস থাকলে
যেটা গুণ করা হয় দুটোর সঙ্গেই হয়, যেটা তোমরা জানো অলরেডি। কিন্তু কোথাও না কোথাও আবার গুণ আকারে থাকলে আবার সেই একই ভুল করে ফেলে, সেটা কেউ করবে না, জানি তোমরা কেউ করবে না, তবু আমি বলে দিচ্ছি, ওকে, যেন কোনোভাবেই কারো কোনো কনফিউশন না থাকে। এরপর চলে যাচ্ছি, তাহলে এটাকে আমি মডিফাই করার উদ্দেশ্যে নেমেছি। তো মডিফাই কি করব, আমি বললাম এটাকে 2 দিয়ে মাল্টিপল করব এবং 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে গল্পটা একই থাকছে। এখন 2 দিয়ে এই মাল্টিপল করাটা আমি হয় এটার সঙ্গে মাল্টিপল করতে পারি বা এটার সঙ্গে মাল্টিপল করতে পারি। তো আমি কি করলাম, সেকেন্ড যে ভ্যালুটা রয়েছে তার সঙ্গেই গুণটা করছি, কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। কেন করলাম তার কারণটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। তো আমি পরের লাইনেই কি করছি, দেখো এটাকে আমি বলছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। কেন করলাম দেখো তো, এখানে a স্কোয়ার এখানেও a স্কোয়ার, তার মানে দুটো a স্কোয়ার হয়ে গেল, এখানে b স্কোয়ার এখানেও b স্কোয়ার, মানে 2b স্কোয়ার ম্যাচ করলাম, এখানে c স্কোয়ার আছে এখানেও c স্কোয়ার আছে, 2c স্কোয়ার ম্যাচ করে দিলাম। এই জায়গায় আসো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তো সেটাও দেখো খেয়াল করে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে ওকে, তো এখন আমরা এই লাইনটাকেই তাহলে কি নোট করতে পারি, হাফ অফ a প্লাস বি প্লাস সি ইন্টু অফ, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে কি b মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো এটার কাজটা কি, আমি যদি এখন এটার কাজ করতে চাই, এখান থেকে কি বলতে পারি, নাম্বার ওয়ান, এই যে এই ডেটাটা এ বি সি যে আইডেন্টিটি আমি এই ফর্মুলাতে বসাতে পারি, কি ফর্মুলাতে বসাতে পারি, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু, আমরা করলাম হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি বলতে পারি, হাফ অফ এ বি সি মানে 320 প্লাস 321 প্লাস 322 ইন্টু অফ, দেখো 320 মাইনাস 321 কত হয়, ডাইরেক্ট বসাবো, 320 মাইনাস 321 কত হয়, মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস, দেখো সি মাইনাস এ মানে কত, 322 মাইনাস 320 তার হোল স্কোয়ার মানে কত হয়ে যায়, 2 তার হোল স্কোয়ার। ওকে, তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করতে চাই সেটা কিন্তু আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। কি ইজি হবে, দেখো আমরা যদি এটা হাফ অফ ইন্টু অফ, দেখো এটা 963 ইন্টু অফ 1 প্লাস 1 প্লাস 4 মানে কত, 6 হয়ে গেল, তাই না, 2 স্কোয়ার 4 মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1, তো এখানে 2 3 যা 6 আর 963 সঙ্গে যদি তোমাকে 3 মাল্টিপল করতে হবে মানে 18 হয়ে যাবে, সরি 27 অ্যান্ড দিস তার মানে 288 হয়ে যাবে, তাই না, দ্যাট ইজ ইউর আনসার। দেখো অনেক ইজি ভাবে অনেক কম ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটার আনসার সহজেই দিয়ে দিতে পারবো, আদারওয়াইজ তোমার অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাবে, যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইম্পসিবল হয়ে যাবে ওই লং প্রসেস ক্যালকুলেশন করে। এবারে আসি এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে বা আর কি কি ভাবে কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, সেই ঘোরানোগুলো আমরা একটু তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো কি কি ভাবে দিতে পারে, দেখো বলা হচ্ছে যে ইন কেস যদি সামহাও তোমাকে বলা হয় যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই পার্টটা তো আমরা করেছি,
বলেই দেয়া হচ্ছে যে এটা সমান সমান জিরো হবে হোয়েন, কখন কখন জিরো হবে, দুটো কন্ডিশন, টু কন্ডিশন, এটা সমান সমান জিরো হবে দুটো কন্ডিশনে। নাম্বার ওয়ান, যদি a প্লাস বি প্লাস সি এটা জিরো হয়, অর অথবা যদি নাম্বার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এই পার্টটা জিরো হয়। মানে আমি কি বলতে চাইছি, যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু, আমরা একটু আগেই পড়েছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তো জিরো কখন হবে, হয় এই পার্টটা জিরো হতে হবে, অর অথবা এই পার্টটা জিরো হতে হবে। বা আরো একভাবে বলতে পারি, এটাকেই মডিফাই করে আমরা যেভাবে ফর্মুলাটাকে নোট করেছিলাম, হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো আমরা যদি বলি যে কখন জিরো হবে, এটা সমান সমান জিরো হবে কখন, এই পার্টটা জিরো হবে যখন এ প্লাস বি প্লাস সি, এটা তো অলরেডি আমরা আগের কেসেই বলে রেখেছি, অর অথবা তখন এই পার্টটা যখন জিরো হবে। এই পার্টটা জিরো মানে কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে। এই দুটো কন্ডিশনে এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসিটা জিরো হয়ে যাবে। তো এটার কন্ডিশনটা কি, আচ্ছা এটাকেই আমি মডিফাই করে কি নোট করতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন এই কেসটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি তিনটে ভ্যালুর সাম করলে যদি কোনো কারণে জিরো হয়, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কিন্তু এই যে পার্টটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই পার্টটা কিন্তু এক্সাম হলে এইভাবে দেয়া থাকবে না। তাহলে কিভাবে দেয়া থাকবে, যদি কন্ডিশনটা কি, যদি sum of three square number, sum of any two or more square number is zero, then the numbers are individually zero. জিরো এর অর্থটা কি, এর অর্থ যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে একটা নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদি তিনটে নাম্বারের স্কোয়ার সাম যদি জিরো হয়, এটা অবশ্যই এক্স সমান সমান জিরো হবে, অবশ্যই ওয়াই এর ভ্যালুও জিরো হবে, অবশ্যই জেড এর ভ্যালু জিরো হবে। এই প্রপার্টিটা তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে সেই প্রপার্টি থেকেই আমরা কি বলতে পারি, যে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, যেখান থেকে আমরা বলতে পারি এ সমান সমান বি, বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, যেখান থেকে বলতে পারি বি সমান সমান সি, বা শেষেরটা আর করার প্রয়োজন রাখে না, তবু তোমরা যদি চাও সি সমান সমান এ। মোরাল অফ দ্য স্টোরি কি হবে, দেখো এ সমান বি, বি সমান সি, সি সমান এ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই কন্ডিশনটা বলাও যা আর এটা বলাও তাই, যে এ সমান সমান বি সমান সমান সি হবে। ওকে, তো এই দুটো কন্ডিশন তোমাদেরকে জেনে রাখতে হবে। তো কোথাও যদি বলা হয় যে এ প্লাস বি প্লাস সি জিরো, দেন তাহলে কি বলতে পারবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু জিরো। এখন এটাকে এই মাইনাস থ্রি এ বি সিটাকে এইদিকে না রেখে আমি এক কাজ করি না, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি নোট করতে পারি, এক নম্বর কেস। আর দু নম্বর কেস, যদি কোথাও বলা হয় এ সমান সমান বি সমান সমান সি, দেন আমরা কি বলতে পারি, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান দ্যাট অলসো থ্রি এ বি সি।
ভাইস ভার্সা। অবশ্যই যদি কোথাও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয় এবং নাম্বার 3 কন্ডিশন, এই কন্ডিশনগুলো জেনে রাখবে। অবশ্যই বলবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc অ্যান্ড a not equal to b not equal to c, then which conclusion is true, কোনটা ঠিক বা সত্য। সেখানে কি বলবে যে স্যার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, দেন দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইভাবে কন্ডিশনগুলোকে শর্ট আউট করে দেওয়া হয়েছে। এবারে এখান থেকে আমি ম্যাথমেটিক্স কি পড়ে বা কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয় সেটা দেখাচ্ছি। তো দেখো আমরা যেটা পড়লাম তার উপরেই একটা এক্সামে আসা কোশ্চেন দিচ্ছি। কি কোশ্চেনটা আমি আবার পড়ছি, 5x প্লাস 1 তার হোল কিউব প্লাস x মাইনাস 3 তার হোল কিউব প্লাস 8 ইন্টু 3x মাইনাস 4 তার হোল কিউব ইকুয়াল টু 6 ইন্টু 5x প্লাস 1 x মাইনাস 3 আর 3x মাইনাস 4, দেন x এর ভ্যালু। এখন কোশ্চেনটা দেখেই তোমাদের মনে হতে পারে যে এই কোশ্চেনটা প্রচুর লং হয়ে যাবে বা প্রচণ্ড টাফ ম্যাথমেটিক্স হয়ে যেতে পারে, কারণ যারা a প্লাস বি মানে 5x প্লাস 1, এই যে পার্টটা 5x প্লাস 1 তার হোল কিউব রয়েছে, হঠাৎ করে যদি তুমি a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি এইসব ফর্মুলায় বসাতে থাকো, তাহলে কিন্তু তুমি আর কোশ্চেনটা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আইডেন্টিটিটা তোমাকে চিনতে হবে। প্রথম আইডেন্টিটিটা চিনবে কিভাবে, দেখো আমি এখানে 5x প্লাস 1 তার হোল কিউব প্লাস x মাইনাস 3 তার হোল কিউব প্লাস, একটু যদি এটা 2টাকে ভেতরে নিয়ে নিই 3x মাইনাস 4 তার হোল কিউব ইকুয়াল টু, তাহলে 3 ইন্টু দেখো 5x প্লাস 1 x minus 3 and 2 into 3x minus 4, ওকে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের যে এই পার্টটা থেকে আমরা কি বলতে পারি, দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তো এই কন্ডিশনটা হচ্ছে, অ্যান্ড আমরা কি দেখতে পাচ্ছি যে a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। কেন, যদি বলি এখানে 5x প্লাস 1, দেখো এই কোশ্চেনটাতে আমরা কি বলতে পারি যে a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি দেওয়া রয়েছে। অর্থাৎ আমি কি বলতে চাইলাম, 5x প্লাস 1 নট ইকুয়াল টু x মাইনাস 3 নট ইকুয়াল টু এই যে 2 ইন্টু 3x মাইনাস 4, এটা দেয়া নেই। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এটার কন্ডিশন এরকম হতে পারে যে 5x প্লাস 1 প্লাস x মাইনাস 3 প্লাস c এর ভ্যালু কত 2 ইন্টু 3x মাইনাস 4, এই টোটাল ভ্যালুটা 0 হবে। আই রিপিট, অর্থাৎ আমি এই কন্ডিশন থেকে হয় a সমান সমান b সমান সমান c হয় একটা কন্ডিশন, যেটা আমি দেখলাম ফেলিওর হয়েছে। আর একটা কন্ডিশন কি হয়, এই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc কখন হয়, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 যখন হয়। তো আমি এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এই কন্ডিশনটাকে এখানে অ্যাপ্লাই করলাম, যেখানে a হয়ে গেল এটা, b হয়ে গেল এটা, আর c হয়ে যাচ্ছে এই পার্টটা। তো এখান থেকে তুমি x এর মান খুব সহজেই পেয়ে যাবে। দেখো 5x প্লাস x 6x প্লাস 6x 12x, তাহলে 12x আমি একদম ডাইরেক্ট নোট করলাম, প্লাস 1 মাইনাস 3 মানে মাইনাস 2 হয়ে গেল, আর এখানে 8 মাইনাস 10 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল 10/12 দ্যাট ইজ ইকুয়াল টু 5/6। তো ইওর আনসার উইল বি 5/6। এখানে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাইছি, দেখো এখানে যে পার্টটা রয়েছে এক্সাম হলে এই না যে তুমি প্রথম থেকে এই লাইন নোট করবে তারপরে এই লাইনগুলো নোট করবে। এক্সাম হলে কি নোট করবে, তুমি এই আইডেন্টিটিটা চিনতে হবে, তোমাকে প্রথম এই আইডেন্টিটিটা চিনে নিচ্ছ।
যে এই পার্টটা সমান সমান এই পার্টটা রয়েছে, এটার মানে কি? এটার মানে আমাদেরকে প্রথম ইমাজিন করবে যে তার মানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো মানে একদম ইন এক্সাম ডাইরেক্ট এই লাইনটা নোট করবে। এক্সাম হলে এই জায়গা থেকেই স্টার্ট করবে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন। তুমি কিন্তু তিনটে লাইনে ম্যাথমেটিক্সটা আনসার করতে পারবে যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc রয়েছে। তাহলে কি হবে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হবে। তো এটার এই অ্যাপ্লিকেশন করে তুমি এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবে। আদারওয়াইজ কোশ্চেনটাকে দেখে মনে হবে যে তোমার সিম্পলিফিকেশনের কোশ্চেন বা a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা সূত্র। তো লং প্রসেস করতে শুরু করবে ফর্মুলা ইউজ করেও, তো আনসার আসবে না। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? একদম মাথা ঠান্ডা রেখে ভাবো যে আমাদের এই কোশ্চেনটা ডেটা 1 দেয়া রয়েছে, ডেটা 3 দেয়া রয়েছে। তার মানে আমার ডেটা 2 কাজে লাগবে? ইয়েস অর নো? ইয়েস লাগবে, কারণ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -2 দিক না কেন, কিন্তু এই যে কিউব ফরম্যাটের সময় তিনটে ডেটার ভ্যালুই আমাদের কাজে লাগে। সুতরাং প্রথম আমি রুল 1 ইউজ করব। রুল 1 ইউজ করে কি বলবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা? 4 মাইনাস 22। 4 মাইনাস 22। তো 4 মাইনাস 22 করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 4, আচ্ছা -11 রয়েছে, আমি ভুল বসালাম এখানে, এটা -11 বসিয়ে দাও। তো -11 করলে তাহলে প্লাস 22 হয়ে যাবে, প্লাস 22 প্লাস 4 দেন 26। তো এটা 26 আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদের কি কাজ? আমাদের নেক্সট রুল 2টাকে ইউজ করতে হবে। রুল 2 আমরা কি পড়েছিলাম দেখো। রুল 2তে আমরা জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3 এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এর ভ্যালু বসিয়ে দিই, -12 রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত? 2 ইন্টু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালু কত? 26 মাইনাস অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 11 হয়ে গেল। তো এখান থেকে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু যদি আমরা একটু ফাইন্ড আউট করি তাহলে কত আসছে? 26 প্লাস 1 27 আর 10 37, 37 ইন্টু 2 তাহলে কত হয়ে যায়? 74। ওকে, তো 74 একবারে যদি আমি করি এখানে দেখো যে 74 মাইনাস অফ 36, 74 মাইনাস 36 করলে কত হয়? 38 হয়ে যায়। ব্যাস, এরপর নাও তোমাদের কি কোশ্চেনে জানতে চেয়েছে সেটাকে ফলো করো। রুট আন্ডার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আমি একটু নোট করছি, এক্সাম হলে এটা নোট করার দরকার নেই, ডাইরেক্ট বসাবে, তো বোঝানোর জন্য আমি নোট করলাম। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু কত? 38 -2। তো মানে কত হলো? রুট আন্ডার 36, এর ভ্যালু কত? 6। দেখো কোশ্চেনটার আনসারটা আমি যদি স্টেপ বাই স্টেপ একটু সলভ করতে থাকি তাহলে আমরা কিন্তু সহজেই আনসার পেয়ে গেলাম। 6 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন এক্সামে খুব একটা বেশি আসবে না, কিন্তু আসি। ওকে, তো তোমার এখানে উদ্দেশ্য হচ্ছে ইনিশিয়াল স্টেপে তুমি এটাকে সলভ করো, এবং এটা শর্টকাট মেথড যদি বলো, এর কিন্তু কোনো শর্টকাট মেথড হবে না, তোমাকে এই প্রসেসটাই ফলো আপ করতে হবে। শুধুমাত্র যেটা করবে ফার্স্ট ক্যালকুলেশন করবে। যেমন এক্সাম হলে এই জায়গাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত কিছু নোট করার দরকার নেই, কোশ্চেন মার্ক হিসেবে নোট করে রাখলে বাকি এই পার্টটা 38 হয়ে গেলে মুখে মুখে করবে যে 38 -2, 38 -2 করলে কত হবে? রুট আন্ডার 36, দ্যাট ইজ ইকুয়াল টু 6। তো এক্সাম হলে শুধুমাত্র এই স্টেপগুলোকেই শর্ট আউট করে করবে, কখনোই কিন্তু এই না যে আদার্স কোনো শর্টকাট মেথড অ্যাপ্লাই করে দেবো। ওকে, দেখ তোমাদের কোনো ডাউট থাকলে বলো। প্রত্যেকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও, আমি ততক্ষণ এটা জাস্ট ফর্মুলাগুলো নোট করতে থাকছি।
কিন্তু এক্সাম হলে এই না যে ফর্মুলা নোট করতে হবে, এক্সাম হলে একদম ডাইরেক্ট তুমি ডেটা বসিয়ে ক্যালকুলেট করা শুরু করে দেবে। তো আমি যদি ফর্মুলাটা বসাই তোমাদের সুবিধার জন্য, কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু, এই হাফটা দিতে কেউ কিন্তু ভুলবে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন এখানে ডেটা বসানো রয়েছে, এক্সাম হলে ডাইরেক্ট এটা বসাবে ইন এক্সাম। কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু 75 মাইনাস 3xyz এর ভ্যালু কত 15 ইন্টু হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত দেওয়া রয়েছে 10 ইন্টু অফ কোশ্চেন মার্ক, যেটা তোমার জানতে চেয়েছে। এখন এটা এইভাবে এতটা নোট করবে না, এখানে শুধুমাত্র কোশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দেবে। ওকে, কারণ এক্সাম হলে তোমাকে কুইক যত তাড়াতাড়ি আনসার দিয়ে বেরিয়ে আসা যায় ততটাই তোমার পক্ষে ভালো। তো 75 থেকে 45 মাইনাস করলে কত হয় 30। ওকে, 30 ইন্টু 2 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু দিস, এই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো আলটিমেট আমরা আনসার কত পেয়ে গেলাম, এর ভ্যালুর আনসার পেয়ে গেলাম 6 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দেখো এটা একদম ইজি একটা কোশ্চেন ছিল, কিন্তু তোমরা অনেকেই অনেক লেট করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দিচ্ছ এবং অনেকেই এখনো পর্যন্ত আনসার কিন্তু দিলে না। তো রিকোয়েস্ট, যারা দিলে না তারা প্রত্যেকে কনফার্ম করবে যে এটা বুঝতে পেরেছো। ওকে, কারণ এই ধরনের যে কোশ্চেনগুলো একই প্যাটার্নের আনসার কোশ্চেন আসবে, আনসার না একই প্যাটার্নের কোশ্চেন আসবে, কিন্তু আসে এক্সাম, ঠিক আছে। অনেক সময় এই ডাইরেক্ট এই ফর্মুলাটা থেকে কোশ্চেন আসে, কি এই রকম দিয়ে দিয়েছে যে এই ফর্মুলাটাই অপশানে বসিয়ে দেওয়া রয়েছে, যে এটা সমান সমান কত বলে এই ফর্মুলাগুলোই অপশানে দেওয়া রয়েছে। কোনো জায়গায় হাফ দেওয়া যাচ্ছে, কোনো জায়গায় হাফ দেওয়া নেই, আবার কোনো জায়গায় অন্য কোনো ডেটা দেওয়া রয়েছে, তো মিস করে দেওয়া রয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো এটা প্লাস দিয়ে চেঞ্জ করে রেখেছে। তো তোমাকে এই জায়গাটা পুরো কম্প্যাক্ট, এই টু দ্য পয়েন্ট এই জায়গাটা পড়ে রাখতে হবে। যদি কারো কোনো কোয়ারিজ থাকে বা কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। ওকে, তো আমি এই কোশ্চেনটা দুবার সলভ করব। তো প্রথম, প্রত্যেকে মন দিয়ে একটু, যে আমাদের যে ফর্মুলা অনুযায়ী যদি আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো এই ফর্মুলায় যদি আমরা এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, হাইলাইট পার্ট করে দিচ্ছি আমরা, এই পার্টের ভ্যালুটা বসাই 28 মাইনাস 3 ইন্টু, দেখো আমি এই জায়গা থেকে আমি প্যারালাল লেফট হ্যান্ড সাইডে এই জায়গায় আমি দেখাচ্ছি তোমাদেরকে, এসি ইকুয়াল টু 4 বাই বি দেওয়া রয়েছে, মানে এই বিটা মাল্টিপল করলে এ বি সি ইকুয়াল টু 4 হয়ে যাবে। ওকে, নাম্বার 1। আরেকটা কি, নাম্বার 2, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এটা যদি এলসিএম নিই এ বি সি, তাহলে উপরে দেখো বিসি প্লাস সিএ প্লাস এ বি ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা বলতেই পারি যে স্যার এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। তো আমি এখান থেকে দেখো দুটো কন্ডিশন পেয়ে গেলাম, আমি একটু ক্লিয়ার করে এখানে নোট করি কি কি পেয়ে গেলাম, যে এ বি সি তার ভ্যালু 4 পেয়ে গেলাম, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু 0 পেয়ে গেলাম। তো আমি এখন ডেটা বসাতে থাকছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু 28 মাইনাস 3 ইন্টু 4, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া রয়েছে 2 ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটাই জানতে চেয়েছে, তাই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নোট করলাম, মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু 0। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করতে থাকি 28 থেকে 12 মাইনাস করলে আমরা কত পেয়ে যাই, 28 থেকে 12 মাইনাস করলে আমরা 16 পেয়ে যাই, 16 ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
equal to 16/2 that is equal to 8. তো 8 is the answer, কারেক্ট আনসার। এটা আমরা একটা সলভ করলাম, করে বললাম। এবারে মজার ব্যাপার কেন বললাম, কোশ্চেনটা আমি দেখতে গিয়ে আমি কোশ্চেনটা যখন দিলাম জাস্ট এক্সামের কোশ্চেন, এইবারে আমি সলভ করছিলাম, জাস্ট দেখে সলভ করছিলাম, করতে করতে আমার দুটো প্রসেস মাথায় এসেছে এবং অ্যাট এ টাইম দুটোই আমি সলভ করে নিয়েছি, অলরেডি আমার ব্রেনে সলভ হয়ে গেছে। তো সেখানে দেখেছি যে একটা মজার ঘটনা, সেই ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যে এখানে দেয়া রয়েছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 দেয়া রয়েছে। আরেকটা ঘটনা দেয়া রয়েছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা এ বি সি যদি বলি তাহলে সেই বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। মানে আমরা একটা ডেটা পেয়ে গেলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2, আর একটা ডেটা পেয়ে গেলাম এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0, আর জানতে চেয়েছে থার্ড ডেটাটা, সেকেন্ড ডেটাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এর জন্য আমরা একটা রুল, অলরেডি আমরা রুল 1 থেকে যদি সলভ করি, রুল 1 যদি অ্যাপ্লাই করি, আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো এখানে আমরা যদি ডেটা বসাই এ প্লাস বি প্লাস সি তার ভ্যালু 2, তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম 2 স্কোয়ার মানে কত 4। তো এখানে 2 স্কোয়ার ইকুয়াল টু 4 পেয়ে গেলাম, সরি 2 স্কোয়ার ইকুয়াল টু না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 পেলাম। আর তার আগেই রুল 2 দিয়ে যদি সলভ করতে চাই সেখানে আমরা 8 পেলাম। এখন এই ঘটনাটা কেন সেটা তোমাদেরকে বলতে হবে এবং কমেন্ট সেকশানে বলবে, এবং এটার প্রবলেমটা কোথায় হলো, কি ইস্যু হয়ে গেল। ওকে, তাহলে আমরা কোনটা ঠিক করবো, কোন কোন জায়গায় ভুল আছে কি আদেও, সেগুলো তোমরা দেখে ভাবতে থাকো। যখন আমি ভিডিওটা আপলোড করব, তোমরা যখন ইউটিউবে ভিডিওটা দেখবে, সেখানে কমেন্ট সেকশানে বলবে যে তোমাদের মত অনুযায়ী যে এখানে ভুল কোনটা, কোন ম্যাথটা ভুল বলে বলতে পারো। মানে কোশ্চেনটা যদি, আই রিপিট, কোশ্চেনটা যদি এইখান থেকে না দেয়া থাকতো, এই পার্টটা যদি না আমি ইউজ করতাম, এখান থেকে এই পার্টটা ম্যাথামেটিক্সের, যে আমি ধরে নিলাম এই পার্টটা দেয়াইনি, তাহলেও তো সলভ করা যাচ্ছে না। এই পার্টটা ইউজ না করলেই আমার এই আনসারটা কত হয়ে গেল 4, আর এই পার্টটাকে যখনই আমি ইউজ করতে গেলাম তখনই আমার আনসার কত হয়ে গেল 8। ইজ ইট ক্লিয়ার? তো কোথায় ইস্যু সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। আশা করছি তোমরা এটার কি ইস্যু সেটা তোমরা অবশ্যই খুঁজে বলবে এবং কোনটা ভুল ঠিক সেটা বলবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো। ওকে, টাটা, নেক্সট ক্লাসে দেখা।